বুঝতে পারছেন না কোন টাইম ফ্রেমের চার্ট দেখে ট্রেড নেওয়া উচিত? একই কোম্পানির শেয়ার এক এক টাইম ফ্রেমে এক এক রকম দেখাচ্ছে। আপনাদের যাবতীয় কনফিউশন দূর করার চেষ্টা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি চিন্ময়, অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আসলে কোনো চার্ট দেখার আগে আপনাকে লক্ষ্য ঠিক রাখতে হবে যে আপনার টার্গেট কতটা। সেই টার্গেট অনুযায়ী তারপরে কিন্তু আপনার টাইম ফ্রেম সেট করতে হবে। আসলে ব্যাপারটা খুব সোজা। ছোট টার্গেট ছোট টাইম ফ্রেম, বড় টার্গেট বড় টাইম ফ্রেম। ছোট টাইম ফ্রেম মানে 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা বা একদিন। আর বড় টাইম ফ্রেম মানে 1 দিন থেকে 1 উইক বা 1 মাস এরকম। তাহলে আপনার টার্গেট যদি 1 থেকে 1.5% হয় তো সেখানে 5-15 মিনিটের চার্ট দেখলেই যথেষ্ট। টার্গেট যদি 5 থেকে 10 মিনিটের হয়, এই 10% হয়, তাহলে মোটামুটি 1 ঘন্টা বা 1 দিনের চার্ট দেখতে হবে, বা দরকার হলে উইকলি চার্ট দেখতে হবে। আসলে যে কোনো ট্রেড নেওয়ার আগেই প্রথমে মান্থলি চার্ট থেকে ট্রেন্ড লাইনটা দেখে নেওয়া উচিত, যে বিষয়টা মানে কোন দিকে যাচ্ছে, ট্রেন্ডটা কী, এবং সেই অনুযায়ী ট্রেড নেওয়া উচিত। সেটা মান্থলি হোক বা উইকলি হোক বা ডেইলি হোক, আপনি যেমন টাইপের ট্রেড নেবেন তার উপর ডিপেন্ড করছে। তো সেভাবেই আসলে লক্ষ্যটা স্থির না হলে কিন্তু বিষয়টা ঠিক করা যাবে না। এর আগের ভিডিওতে আমরা টাইপ অফ ট্রেডিং নিয়ে আলোচনা করেছি, যে সেখানে ইন্টারডে তার টার্গেট কতটা হয়, বিটিএসটির টার্গেট কতটা হয়, সেই বিষয় নিয়ে এক একটা টার্গেট অনুসারে কিন্তু এক একটা ট্রেড নিতে হবে এবং চার্ট দেখতে হবে। আপনারা যদি আগের ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু এটা বুঝতে একটু অসুবিধা হবে। আরও বেশি ভালো করে বুঝতে হলে আগের ভিডিওটা দেখুন, আমাদের আই বটমে দেওয়া রয়েছে লিঙ্কটা, সেখান থেকে দেখে নিন। আর আমরা যে সিরিজটা শুরু করেছি, পরপর সমস্ত সিরিজগুলো দেখলে আপনি আপনার শেয়ার মার্কেটে একটা অভিজ্ঞতা তৈরি হবে। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এবং কমেন্ট করুন, যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রামে জয়েন করুন ডিসক্রিপশান থেকে, যাতে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করে দিতে পারি আমাদের ওখানকার প্রশ্ন থেকে, মানে আপনার করা প্রশ্ন থেকে। আমরা কম্পিউটার স্ক্রিনে বিভিন্ন চার্টের মাধ্যম দিয়ে এই টার্গেটগুলো দেখে নেব লাইভ বিভিন্ন চার্টে, তাহলে ব্যাপারটা বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে। তাহলে আমরা কি বুঝলাম? এক এক টাইম ফ্রেম ব্যবহার করব আমরা এক এক ধরনের ট্রেডের ধরন পাল্টাবে এবং তার সাথে সাথে টাইম ফ্রেমও পাল্টাবে। আমরা যদি যে নিফটি পরের দিন কোন দিকে যাবে সেটা 5 মিনিটের চার্ট দেখে নির্ধারণ করার চেষ্টা করি, তাহলে অবভিয়াসলি সেটা ভুল হবে। সবসময় নিফটি আগামীকাল, যখন কালকের প্রসঙ্গ আসছে, তখন কিন্তু মানে মিনিমাম ঘন্টা, আওয়ারের চার্ট এবং মোটামুটি ডেলি চার্ট তারপরে দেখতে হবে। তো যাই হোক, আমরা সবার প্রথমে আসি ইন্টারডে। তাহলে ইন্টারডে থেকেও আরও শর্ট রয়েছে, যেটাকে স্ক্যালপিং বলা হয়, যেটাতে টার্গেট খুব ছোট কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি থাকে বলে সেখানে প্রফিটটা অনেক বেশি হয়। তাহলে প্রথমে ইন্টারডেতে আসি। ইন্টারডে আমরা চার্টের মাধ্যমে একটা দেখে নিই। তাহলে ইন্টারডের পার্সেন্টেজ 0.5 থেকে 1.5% পর্যন্ত, এবং টাইম ফ্রেম আমরা দেখব 5 থেকে 15 মিনিট। দেখো, যে কোনো কিছু দেখার আগে আমরা ইন্টারডে ওই দিনের ট্রেন্ডটা কী সেটা দেখতে কিন্তু আমাদের ডেইলি ক্যান্ডেল বা মান্থলি ক্যান্ডেল বা উইকলি দেখে নিতেই হবে। যে না, ঠিক মান্থলি না, মানে অন্তত ডেইলি ক্যান্ডেলটা কিন্তু দেখে নিতে হবে। দেখো, আমরা যে কোনো একটা স্টক দেখিয়ে নিই। হ্যাঁ, এখান থেকে দেখো, ধরো তুমি ইন্টারডে ট্রেড করবে, তাহলে এই যে এখনও এখানে কোনো বাইং পজিশন তৈরি হয়নি। এখানে একটা লাস্ট বটম ক্রিয়েট করেছিল, এরপরে এটা এখান থেকে বেরিয়ে তারপরে দেখা গেল এখান থেকে এখানে আরেকটা বটম তৈরি করেছে, নিয়ে এখান থেকে এই যে ব্রেকআউট দিল। তাহলে এই জায়গা থেকে আমরা যদি মোটামুটি এটাকে ধরে নিই, দেখুন এটা কোনো মানে জাস্ট আমি এখানে দেখাচ্ছি, এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি না। আমরা স্ট্র্যাটেজি পার্টের সমস্ত এই ব্যাপারগুলো, কোথায় এক্সিট, কোথায় এন্ট্রি, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। এখানে জাস্ট দেখানোর জন্য একটা বিষয়। দেখো, তাহলে এখান থেকে কী হবে, এন্ট্রিটা কী হবে, যখন এটার উপরে যাবে সেখানে আমরা যদি এন্ট্রি ধরে নিই, দেখো এখান থেকে টার্গেট কত, 0.5 থেকে 1.5% পর্যন্ত। ধরো ঠিক আছে, তুমি 1.5% পর্যন্ত দেখো 1.59। এবার 1.59 বা 1.63 তো নেওয়া যাবে না, তো তুমি 1.5% নিলে 1.5% নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বেশি, এবার এখানে যদি তুমি 3% টার্গেট, বেশি না 3% তুমি টার্গেট নিলে, তাহলেই কিন্তু দেখো 3%-এর আশা করতে গেলে, মানে যদি তুমি এই টাইপের এই পর্যন্ত নিতে যেতে
তাহলে কিন্তু তুমি এখান থেকে কোনো প্রফিটই করতে পারতে না, বরঞ্চ তোমার আরও উল্টে স্টপ লসটা হিট হয়ে যেত। দেখো 3% এখানে টার্গেট হয় না আর কি ওই সেভাবে, মাত্র 15 মিনিটের ক্যান্ডেল দেখে। তো এক্ষেত্রে তোমার 1.5%ই ঠিক রয়েছে। এবং তারপরে দেখো স্টকটা কিন্তু কীভাবে নিচেই নেমে গেছে। হ্যাঁ, তো এখানে ট্রেড নিলে এবার এর আগে লাস্ট এখানে স্টপ লস যদি হতো তো সেক্ষেত্রে দেখা যেত যে তোমাকে সেই স্টপ লস হিট হয়ে যেত। সেই জন্য টার্গেট কিন্তু এক্ষেত্রে ছোট রাখতেই হবে। হ্যাঁ, এরপর যেটা আসছে তাহলে এরপরে কি বিটিএসটি। দেখো বিটিএসটির ক্ষেত্রে কি হচ্ছে 1 থেকে 3% এবং টাইম ফ্রেমও মোটামুটি 15 মিনিট থেকে 1 ঘন্টার টাইম ফ্রেম আমরা দেখতে পারি। তবে দেখো এই যে ইন্টারডে বিটিএসটি এই যে 15 মিনিট, আচ্ছা আগে আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিই যে এই যে একই স্টক এক একটা টাইম ফ্রেমে আলাদা আলাদা চার্টের প্যাটার্ন তৈরি হচ্ছে। এটা কেন হচ্ছে? আসলে এই যে মান্থলি ক্যান্ডেল, হ্যাঁ, বা উইকলি বা ডেইলি যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, তাহলে এই এক মাসের মধ্যে তো সমস্ত বিষয়গুলো ঘটছে, কখনো বাড়ছে কমছে, আলটিমেটলি তো বাড়ছে। মানে যদি সেই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়, মানে মান্থলিতে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আলটিমেটলি অবশ্যই এই 15 মিনিটেও ওই ফাইনালি কিন্তু উপরেই যাবে। আচ্ছা আমরা যদি কোনো একটা আমরা ম্যাপের ক্ষেত্রে দেখি, আচ্ছা দেখো এই যে এখানে আমরা ধরো কলকাতা থেকে দার্জিলিং করেছি, তাহলে কলকাতা থেকে দার্জিলিং এই যে আমরা যদি দেখি এখান থেকে কি হচ্ছে ডাইরেক্ট মানে সোজাই বলতে গেলে, এখান থেকে যদি আমরা দেখি তাহলে কি, তাহলে হলো এই যে দেখো এখান থেকে কিন্তু এই যে দেখো একটা তীর চিহ্নর মধ্যেই প্রায় ধরে যাচ্ছে। তাহলে এই যে তীর চিহ্নর মধ্যে ধরে যাচ্ছে তার মানে কি এই যে এটা, কিন্তু যদি আমরা এটাকে জুম করি, এটাকে জুম করলে কিন্তু তখন কিন্তু বিষয়টা দেখো এই যে আঁকা বাঁকা। তো আমাদের স্টকের ক্ষেত্রেও কিন্তু সেম, যে আমরা ওই যে টাইম ফ্রেমটা ছোট করা মানে সেটাকে জুম করে ওই যে 1 মাসের ভেতরে ওটাই কখন উঠেছিল একটু, মানে এই যে একটুখানি এদিকে বেঁকেছিল আবার এদিকে বেঁকেছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু এই যে এদিকেই গেল, সোজাই গেল, আলটিমেটলি উপরেই উঠলো, কিন্তু মাঝখানে একটু বাঁকাবাঁকি করলো। তো আমরা যদি স্টকের ক্ষেত্রে দেখি, স্টকের ক্ষেত্রেও তাই। দেখো আমরা প্রথমে মান্থলি ক্যান্ডেল দেখলাম, এই দেখো মান্থলি ক্যান্ডেলে ধরো সবচেয়ে বেশি এখানে সবচেয়ে বড় ক্যান্ডেল কোনটা তৈরি হয়েছে দেখে নাও। আচ্ছা সেটা সবচেয়ে হ্যাঁ সে গ্রিন বা রেড যাই হোক, দেখো এই ক্যান্ডেলটা বড়, এই ক্যান্ডেলটা কিন্তু সবচেয়ে বড়। এই দেখো এখান থেকে এইটা বেড়েছে কত পার্সেন্ট, প্রায় 46.27%, 1 মাসের ক্যান্ডেল বলছি, এই যে এই ক্যান্ডেলটা। তাহলে এই যে 46% 1 মাসে, আচ্ছা এটা কি কখনো কোনো 15 মিনিট বা 1 ঘন্টা এরকম কোনো চার্টের কি সম্ভব যে 1 ঘন্টায় 46% বেড়ে যাবে সেরকম? এবার যদি কিছু থাকে তো সে ব্যতিক্রম, যাই হোক আমার তো অন্তত জানা নেই। তাহলে এই যে 46% একটা মাসে বেরোলো, এটা কি মাস? এটা মে মাস। এটাকে আমরা যদি এটাকে আমরা নিয়ে আসি একদিনের চার্টে নিয়ে আসি মে মাসে, তাহলে মে মাসটা আমরা এখানে আইডেন্টিফাই করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। তাই দেখো এটা আমরা মার্ক করে নিলাম। তাহলে এই যে ডেলি ক্যান্ডেলে মার্ক করলাম, এটা দেখো যখন আমরা যদি এটাকে 5 মিনিটের ক্যান্ডেল, আচ্ছা হ্যাঁ 5 মিনিট, আচ্ছা ডেলি ক্যান্ডেলে করলাম। তো এইবার এর ভেতরে দেখো তাহলে শুরু হয়েছিল কোথায়, মানে একদম এপ্রিল মে, তাহলে এখান থেকে এটা মোটামুটি এদিকে একটু সরিয়ে দিই, এখান থেকে এটা শুরু হয়েছিল আর এটার শেষ হয়েছিল কোথায়, মানে এই যে উঠেছিল তো এত দূর, কিন্তু মে এই যে মে 31শে মে, হ্যাঁ তাহলে এটা শেষ হলো কিন্তু এই যে এই লেভেলে, এই জায়গাতে আমরা দাগটা এই দিক থেকে টানি, তাহলে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এইবার এটাকেই আমরা যদি 1 ঘন্টার চার্টে আসি, তাহলে দেখো সেম ওই হাইটা যত টাকা, এই দেখো ঠিক যে জায়গাতে যেটা ছিল ঠিক সেই জায়গাটাই কিন্তু 1 ঘন্টার চার্টে কিন্তু এলো, কিন্তু এটা 1 ঘন্টার চার্ট, এই দেখো 1 আওয়ার লেখা রয়েছে, 1 ঘন্টার চার্টে কিন্তু সেম এটারও এক্ষেত্রে আমরা যদি যে 46% দেখছিলাম, দেখো এখানেও এটা তো সেই মার্ক করাই রয়েছে, এটাই তো হবে, না হওয়ার তো কিছু নেই, এই যে সেই 46%। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি বড় চার্টটাই আমরা ছোট ছোট সংস্করণের মাধ্যমে দেখতে পাচ্ছি। যদি 15 মিনিটে আসি, একদম সেম 15 মিনিটেও আমরা
একই চিত্র দেখতে পাবো। 15 মিনিটেও আমরা একই চিত্র দেখতে, এই যে চলে এলো এটা, এই যে 15 মিনিটের চার্টেও কিন্তু আমরা সেম ব্যাপারটা দেখলাম। তাহলে দেখো এই যে এটা বাড়লো, তাহলে এটা কি একবারে বেড়েছে না? 15 মিনিটের এটা 15 মিনিটের চার্টে এই পর্যন্ত নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, উঠেছে, নেমেছে, উঠেছে, এই যে এখানে অনেকক্ষণ একই জায়গায় থেকেছে, তারপর আবার উঠেছে। তাহলে এই যে এই সমস্ত জায়গাতে, আচ্ছা এখানে দেখি, হ্যাঁ এখানে যে দীর্ঘদিন মানে অনেকটা সময় এক জায়গাতে থেকেছে। তো এইভাবে আমরা দেখব যে বিভিন্ন ক্ষেত্রে কি হচ্ছে, যে যতই টাইম ফ্রেমটা আলাদা হোক না কেন, আলটিমেটলি কিন্তু ওভারঅল টাইমে ও কিন্তু উপরের দিকেই উঠেছে। তাহলে এইবার দেখো, এইবার আমরা চলে আসি টাইম ফ্রেমের যেটাই, তাহলে বিটিএসটি। বিটিএসটি কি? বিটিএসটি হচ্ছে বাই টুডে সেল টুমোরো। তাহলে বাই টুডে সেল টুমোরোতে যদি আমরা আসি, তাহলে আজকে বাই করতে হবে আর পরের দিন সেল করতে হবে, মানে 3:15 এটার বাই। এবং সেক্ষেত্রে দেখো এই যে এখানে যদি আমরা দেখি, এখানে একটা এই যে এর আগে একটা তৈরি ছিল, তো এখানে যখনই এই যে এই জায়গাতে একটা রেঞ্জ তৈরি হলো, এই যে লাস্ট বটম, তারপরে ধরো উঠলো, ওটা আমি মোটামুটি একটা বলছি আর কি দেখে, সবসময় তো শুধু এই প্যাটার্ন দেখে বাই হয় না, অনেক কিছু দেখে নিয়ে তবে বাই করতে হয়। তো এখানে শুধু যদি আমরা প্যাটার্নের কথা বলি, এখানে এটা হলো এর থেকে ওপরে হাই হচ্ছে, হায়ার হাই তৈরি হচ্ছে এবার থেকে মার্কেটে, নিচ থেকে গিয়ে ওপরে। এবার কি হলো, যখন এই জায়গা থেকে ব্রেকআউট দিল এবং এখানে অনেকগুলো 3-4টে ক্যান্ডেল স্টেবল করে গেল, তারপরে কিন্তু আমরা এটার ওপরে এইখানে কিন্তু বাই নিতে পারি। দেখো ঠিক 3:15 বাই হলো, হ্যাঁ 3:15 বাই হলো, এবং পর দিন কিন্তু আমাদের 9:15 যখন ওপেন হবে, 9:30টার মধ্যে কিন্তু আমাদের এটা সেল করতে হবে। এবং আমরা দেখে নেব তাহলে বিটিএসটির ক্ষেত্রে টার্গেট 1 থেকে 3%। তা আমি যদি সর্বাধিক 3%ও দেখে নিই, তাহলে দেখো তাহলে এখানে আমাদের এটা যখন মানে এর ব্রেকআউট দিল, এই যে এই ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছিল, এর ব্রেকআউট দিল যখন, তার মানে বাইটা আমাদের এই যে 3927 এরকম একটা জায়গাতে হবে। তো এখান থেকে যদি হয়, তাহলে এখান থেকে দেখো মোটামুটি কিন্তু 3% কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে 3% হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে যদি আমরা টার্গেট বেশি নিয়ে যাই, এখানে হয়ে গেছে ভালো কথা, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে ঘুরে নিচের দিকে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেই জন্য দেখো এটা হচ্ছে, তাহলে বিটিএসটির টার্গেট কিন্তু আমাদের টার্গেট, তাহলে আমাদের টাইপ বিটিএসটির টার্গেট কিন্তু 3%-এর মধ্যে থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। আবার বিটিএসটির পরে তারপরে কি আসছে, তারপরে হচ্ছে ভিএসটি, মানে ভেরি শর্ট টার্ম। যেটা ভেরি শর্ট টার্মের ক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কোন টাইম ফ্রেম দেখতে হবে? ভেরি শর্ট টার্মের ক্ষেত্রে 1 ঘন্টা বা 1 দিনের টাইম ফ্রেম দেখতে হবে। তাহলে আমরা চলে আসি এক দিনের টাইম ফ্রেমে। এই যে 1 দিনের টাইম ফ্রেমে যখন এটা ব্রেকআউট দিল, তখন এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। এন্ট্রি নিয়ে এটা অনেকটা বেড়েছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এতটা তো নাও বাড়তে পারতো। বিভিন্ন জায়গাতে আমরা যদি অন্য জায়গায় দেখি, যে এইখানটাতে দেখি, এখানে দেখার পরে আমাদের এখানে কি ভিএসটির, হ্যাঁ 1 ঘন্টা বা 1 ডে। আচ্ছা ভিএসটির ক্ষেত্রে কিন্তু আমাদের সময় কিন্তু 7 দিনের মধ্যে। তো 7 দিনের মধ্যে আমাদের সময়টা মোটামুটি। তাহলে সেক্ষেত্রে আমরা যখন টার্গেট নেব, এখানে অনেকটা বেড়ে গেছে, ভালো কথা, সবসময় তো এরকম বাড়ে না। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে ধরো এইখানে একই জায়গায় কনসলিডেশন করছিল, তো সেক্ষেত্রে এখানে যখন ব্রেকআউটে বাই নিলাম, তাহলে ব্রেকআউটে যদি আমরা বাই নিই, এখান থেকে দেখা গেল যে মোটামুটি এটার ওপরে একটা ক্যান্ডেল তৈরি হলো, এখান থেকে এই যে একটা 5% মতো মোটামুটি এই যে নিলাম। দেখো 6% হয়েছে, ঠিক আছে, এই দিন যখন 5% হয়েছে, এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। তারপরের দিন একটু উঠেছে, আমাদের যদি টার্গেট ওই 7, 8 বা 10% নিতে যেতাম, তাহলে কিন্তু আবার যেখানে এন্ট্রি নিলাম, এই যে এখানে যদি স্টপ লস হতো, আমাদের স্টপ লস কিন্তু হিট হয়ে যেত। তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি টার্গেটটা ঠিক না করি যে আমরা কতটা নেব, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মানে লস বুক করতে হবে শেষ পর্যন্ত। আবার সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে 5 থেকে 15%।
এক্ষেত্রেও আমরা ডেইলি চার্ট দেখতে পারি। সেক্ষেত্রে আমরা আমাদের টার্গেটটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে সুইং ট্রেডিংয়ের, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যখন আমরা ট্রেড নেব তখন আমরা কি দেখব যে 5 থেকে 15 হলো এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে চলে আসতে হবে। বারবার বলছি যে ধরো এই যে এইখান থেকে যদি আমরা বাই নিই, ধরো এখান থেকে বাই নিলাম, এখান থেকে বাই নেওয়ার পর এই যে মোটামুটি দেখো এখানে 15-17 হচ্ছে, কিন্তু তারপর অনেকটা নিচে নেমেছে। তো এটা আরও যে নামতো না, এটা তখন সেই সময় সিচুয়েশন ভালো ছিল তাই উঠে গেছে। তো এটা 5 থেকে 15% গেল টাইম ফ্রেমে। তারপরে পজিশনাল ট্রেডিং 15 থেকে 50%, যেটা নির্দিষ্ট পজিশনে গেলে সেই সময় 15 থেকে 50%। ধরো তারও একটা নির্দিষ্ট বিষয় রয়েছে। সেক্ষেত্রে এই পজিশনিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের উইকলি চার্ট দেখতে হবে, উইকলি বা মান্থলি চার্ট দেখতে পারো। তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে হচ্ছে ধরো এই জায়গাতে কি হচ্ছে, এটার উপরে যখন যাচ্ছে, এই যে এর উপরে যখন যাচ্ছে 15 থেকে 50% হচ্ছে আমাদের টার্গেট। এই যে ব্রেকআউট দিল, নামলো, যখন এর উপরে দিল, এবং সেক্ষেত্রেও আমাদের এই যে ধরো এইখানে এটা বাই হবে, এখানে বাই হবে টার্গেট 50% মতো, মানে এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারপরে উঠেছে গেছে, ঠিক আছে। তো পজিশনাল ব্যাপারগুলো, আর সবচেয়ে বড় কথা, এগুলো এক স্টকে সব ট্রেডিং হয় না। এই যে আমাদের যে বিভিন্ন রয়েছে, টাইপ রয়েছে আলাদা আলাদা, আরও বিভিন্ন টাইপ রয়েছে। আমি পপুলার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে বাবা এখানে LONG হবে লং, এখানে মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো প্রত্যেকটা ট্রেড, সুইং ট্রেডিং, VST, BTST বা পজিশনাল লং টার্ম সব এক স্টকে কিন্তু হয় না। হ্যাঁ, একই স্টকে মানে আলাদা আলাদা স্টকে আলাদা আলাদা টাইপের কিন্তু আমাদের ট্রেড নিতে হবে। আমি একই স্টকে দেখালাম বোঝানোর জন্য, কিন্তু বারবার বলছি স্ট্র্যাটেজি আলাদা রয়েছে। সেই স্ট্র্যাটেজি পার্টে আমরা যখন আলোচনা করব তখন কোথায় বাই হবে, কোথায় সেল হবে, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই শেখাবো এডুকেশনের জন্য। কিন্তু এখানে আমি একটা স্টকেই কিন্তু শুধুমাত্র দেখলাম সময়টা বাঁচানোর জন্য। তবুও যতটা তাড়াতাড়ি সম্ভব করানোর চেষ্টা করেছি। আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, এবং সেখান থেকে যে কোনো যাবতীয় প্রশ্ন আপনি করলে আমরা তার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।